নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই প্রথমবারের জন্য ভারত পারমাণবিক বোমা নিয়ে এমন এক সিদ্ধান্ত নিল যা গোটা বিশ্বতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। কালকে একটি আন্তর্জাতিক স্তরের রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে এমন কিছু সত্য আমাদের সামনে উঠে এসছে, তা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে ভারত চুপচাপ এতদিন তাদের পারমাণবিক শক্তিকে অন্য মাত্রায় শুধু নিয়ে গেছে তা নয়, পারমাণবিক শক্তিকে প্রয়োগ করার কথাও ভারত কিন্তু সিরিয়াসলি ভাবছে। অন্তত ক্রমাগত প্রতিবেশী রাষ্ট্রগুলোর থেকে যেরকম থ্রেট ভারতের সামনে আসছে, তাতে ভারতের পারমাণবিক স্ট্র্যাটেজির এই 180 ডিগ্রি বদলে যাওয়া নিঃসন্দেহে বর্তমান সময়ের সব থেকে বড় ঘটনা। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব কোন রিপোর্ট, এমনকি কিভাবে তোলপাড় তৈরি করেছে এবং কি করেছে ভারত, যে বিভিন্ন জায়গায় সেই আলোচনা এখন সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দেখুন, কালকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে, এবং এই পার্টিকুলার ইনস্টিটিউট গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শক্তি নিয়ে, মিলিটারি শক্তি নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে, এবং এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। কেন গুরুত্বপূর্ণ রিপোর্ট সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। সেই রিপোর্টে আগে কি দেখা গেছে আমি একটু বলি। সেখানে দেখা যাচ্ছে শেষ 1 বছরে ভারত তাদের নিউক্লিয়ার যে ওয়ারহেডস তার সংখ্যা শুধু বাড়িয়েছে তা নয়, এই প্রথমবারের জন্য ভারত তাদের নিউক্লিয়ার ওয়ারহেডসকে অ্যাক্টিভলি মিসাইলের সঙ্গে ডিপ্লয় করে দিয়েছে। শেষ 1 বছরে মানে 2025 সালে আমেরিকান নিউক্লিয়ার ওয়ারহেডস যদি দেখেন, সেই ওয়ারহেডসে বিশাল কিছু বদল আসেনি। রাশিয়া তাদের ওয়ারহেডসের সংখ্যা 100টি বাড়িয়েছে। এর আগে ছিল 4309টি, এখন বেড়ে হয়েছে 4400টি। ভারতের কাছে এর আগে 2025-এর রিপোর্ট অনুযায়ী নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা ছিল 180টি, যা বেড়ে 1 বছরে হয়েছে 190টি। পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা কিন্তু বাড়েনি, তারা আগেও ছিল 170, এবং 2026-এর এই রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু 170-ই আটকে আছে। চীন তাদের নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা নামমাত্র বাড়িয়েছে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে নিউক্লিয়ার ওয়ারহেডস কার কত আছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো কার নিউক্লিয়ার ওয়ারহেডস কতটা এফেক্টিভ এবং অ্যাক্টিভ। আর সেখান থেকে দাঁড়িয়েই ভারত এই প্রথমবারের জন্য অ্যাক্টিভ নিউক্লিয়ার ওয়ারহেডস মিসাইলের উপর মাউন্টেড করলো, যা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন এক ঘটনা। প্রথমত এই নির্দিষ্ট সংস্থাকে নিয়ে কিছু কথা বলা যাক। যে সংস্থা কালকে এই রিপোর্ট পেশ করেছে তা কিন্তু কোনো ছোটখাটো সংস্থা নয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তারা কি করে, বিভিন্ন দেশের উপর বিভিন্ন তথ্য প্রকাশ করে। তারা কোন দেশের কত আর্মস কন্ট্রোল আছে, মিলিটারি এক্সপেন্ডিচার কোন দেশের কত, ইন্টারন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে কোন দেশ ঠিক কিভাবে ভাবছে, সংখ্যাধিক্যের বিষয়ে কতটা এফেক্টিভ স্টেপ নিচ্ছে, এমনকি স্ট্র্যাটেজিক স্টেবিলিটিতে কোন দেশ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কিন্তু প্রতি বছর এই রিপোর্ট পেশ করে। এবং এই রিপোর্ট কিন্তু রাষ্ট্রসংঘের মতো সংগঠনও অত্যন্ত গুরুত্ব সহকারে অ্যাকসেপ্ট করে, ফলো করে। অর্থাৎ এই ধরনের রিপোর্টের ভুল হওয়ার সংখ্যা কিন্তু নামমাত্র। এবার বিষয় হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি সিদ্ধান্ত নিয়েছে। দুটো সিদ্ধান্ত এই রিপোর্টে আমরা দেখতে পেয়েছি। 1 নম্বর সিদ্ধান্ত, ভারত তাদের নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা বাড়িয়েছে, যা আগের বছর ছিল 180 এবং এবছর সেটি বেড়ে হয়েছে 190। অর্থাৎ এটা প্রমাণ করে দিচ্ছে ভারত এতদিন অবধি ভাবতো যে মিনিমাম ডেটারেন্স কিভাবে ক্রিয়েট করা যায়, অর্থাৎ আত্মরক্ষার্থে নিউক্লিয়ার ওয়ারহেডসকে ব্যবহার করতো। ফলে নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা ভারত কিন্তু সেভাবে অনুভব করতো না। ভারত কিন্তু নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ার পলিসিতে চুক্তিবদ্ধ। কিন্তু বর্তমানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, চায়না যেভাবে ভারতের উপর আতঙ্কের কারণ হয়ে ভারতের চাপ বৃদ্ধি করতে চাইছে, সেখান থেকে দাঁড়িয়ে অ্যাক্টিভ নিউক্লিয়ার আর্সেনালের সংখ্যা বৃদ্ধি করা মানে ভারত অ্যাগ্রেসিভলি তাদের বিপক্ষে কড়া জবাব দিতে চাইছে, সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, সার্ভাইভালের ক্ষেত্রে ভারত এতদিন অবধি নিউক্লিয়ার ওয়ারহেডস ব্যবহার করত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটাও কিন্তু পরিষ্কার বদলে যাচ্ছে, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। পাশাপাশি ক্রেডিবিলিটির একটা বড় ফ্যাক্টর এখানে কাজ করছে। অর্থাৎ আপনার কাছে কত নিউক্লিয়ার ওয়ারহেডস আছে তার থেকে অনেক বড় প্রশ্ন আপনি কিভাবে কত তাড়াতাড়ি এই নিউক্লিয়ার ওয়ারহেডস গুলোকে ব্যবহার করতে পারেন।
ফলে মিসাইলের উপর মাউন্টেড করে দেওয়া মানে আপনার ওই সময়টা শুধু বাঁচছে তাই নয়, আপনি যে কোনো মুহূর্তে পাল্টা অ্যাটাক করে দিতে পারেন। তারও কিছু ক্রেডেনশিয়াল ভারত তৈরি করলো, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে পারপাস আজকের দিনে দাঁড়িয়ে ভারতের কাছে কিন্তু যেটা আগে ছিল যে ইজ নট টু ফাইট ওয়ার্স, অর্থাৎ যুদ্ধ আমি করব না, টু প্রিভেন্টস ওয়ার, যুদ্ধ আটকানোর জন্য নিউক্লিয়ার মেটেরিয়ালকে ব্যবহার করব, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, বদলে গেছে। এর নির্দিষ্ট কিছু ফ্যাক্টর আছে। অনেকে পাকিস্তান ফ্যাক্টরটাকে সামনে রাখেন। দেখুন, পাকিস্তানও শেষ 16 মাসে এমন কিছু কর্মকাণ্ড করেছে যা ভারতকে এই ধরনের অ্যাগ্রেসিভ স্টেপ নিতে বাধ্য করলো। কিন্তু কোথাও গিয়ে এর পিছনে চায়না ফ্যাক্টরটাও ইম্পর্টেন্ট। দেখুন, 1962 সালে চায়না যুদ্ধের পর 1964 সালে চায়না নিজেকে নিউক্লিয়ার টেস্ট কান্ট্রি হিসাবে কিন্তু ঘোষণা করে দেয়। 1974 সালে ভারত স্মাইলিং বুদ্ধা নামে ছোটখাটো একটি নিউক্লিয়ার টেস্ট করেছিল পোখরান-1-এ। সে সময়ও কিন্তু ভারত সম্পূর্ণ নিউক্লিয়ার শক্তিশালী রাষ্ট্র হয়নি। 1998 সালে পোখরান-2 হয়ে যাওয়ার পর অফিসিয়ালি ভারত কিন্তু নিউক্লিয়ার স্টেট হিসাবে নিজেকে ঘোষণা করে দেয়। অর্থাৎ 1962 সালের ইন্ডিয়া চায়না যুদ্ধ, তার পরবর্তী ধাপগুলো কিন্তু ভারতকে অনেক বেশি ইন্সপায়ার করেছে নিউক্লিয়ার স্টেট হিসাবে নিজেকে এস্টাবলিশ করার জন্য। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারত কি বদলালো? প্রথমত, ভারত এতদিন অবধি নো ফার্স্ট ইউজ পলিসিতে বিশ্বাস করতো, যা আজকের দিনে দাঁড়িয়ে বদলে গেল। অর্থাৎ ভারত আজকে থেকে শুধু সার্ভাইভালের ক্ষেত্রে নিউক্লিয়ার এই ওয়ারহেডস গুলো ব্যবহার করবে সেটা নয়, ভারত কিন্তু প্রাথমিক অ্যাগ্রেশন দেখাতেও কিন্তু এই নিউক্লিয়ার ওয়ারহেডস ব্যবহার করে। অন্তত এই পদক্ষেপ তারই কিন্তু প্রমাণ। পাশাপাশি এতদিন অবধি নিউক্লিয়ার ওয়ারহেডস গুলো একটি নির্দিষ্ট সিক্রেট প্লেসে রাখা হতো এবং মিসাইলকে রাখা হতো আলাদা জায়গায় স্টোর করে। কিন্তু এবার থেকে 12টি এমন মিসাইল ভারত তৈরি করছে যেখানে নিউক্লিয়ার ওয়ারহেডস মিসাইলের মাথায় লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যখন তখন এই নিউক্লিয়ার ওয়ারহেডসকে ব্যবহার করতে পারবেন এবং কোনো নির্দিষ্ট কারণ আপনাকে কিন্তু জানাতে হবে না যদি শত্রুপক্ষ কোনো বাড়াবাড়ি করে, তাহলে তা সত্ত্বেও। ফলে আজকের দিনে দাঁড়িয়ে রিপোর্ট বলছে যে 12টি ওয়ারহেডস ভারত অ্যাক্টিভলি কিন্তু মিসাইলের উপর এই মুহূর্তে মাউন্ট করে দিয়েছে। দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে একাধিক রিপোর্ট আমাদের সামনে এসছে। সেখানে বলা হচ্ছে পাকিস্তানও কিন্তু তাদের ফিসাইল মেটেরিয়ালকে অ্যাকুমুলেট করতে শুরু করেছে। অর্থাৎ তারাও কিন্তু বড় সড়ো কোনো পরিকল্পনা করছে, পিছনে নিঃসন্দেহে চায়না আছে, তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত। এই রিপোর্ট বলছে যে ওয়ার্ল্ড স্লোলি নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোচ্ছে এবং সমস্ত রাষ্ট্র যেভাবে চুপিসারে প্রস্তুতি নিতে শুরু করেছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়াবহ এক প্রবণতা।